হ্যালো, দেখেন আজকে আমরা কার্ড অপারেশনটা শুরু করার আগে আমরা বেসিক কিছু কথা জানি নি। দেখেন ডাটাবেস থেকে আমরা কি করতে একটা ডাটাকে ক্রিয়েট করতে পারি। দেন আমরা ডাটাবেস থেকে একটা ডাটাকে কি করতে পারি, রিড করতে পারি, আপডেট করতে পারি অ্যান্ড ডিলিট করতে পারি। এই প্রত্যেকটার কাজই করা হয় ডাটাবেসের মাধ্যমে। দেন দেখেন এখানে আমরা তিনটা স্টেপের মাধ্যমে কাজ করতে পারি। প্রথমে কানেকশন বানাবো ডাটাবেসের সাথে পিএসপি ফাইলে, তারপর রান কোয়ারি করব, দেন আমরা কি করব, ক্লোজ কানেকশন করব। দেন দেখেন আমাদের কানেকশন বানানোর জন্য আমাদের কমান্ড দেওয়া লাগবে মাইসিকুয়ালি কানেক্ট, তারপর আমরা সার্ভার নেম দিব, ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, ডাটাবেস নেম, এগুলো। তারপর আমাদের দেন 2 নম্বরে আমাদের কোয়ারিটাকে রান করার জন্য আমরা যে কানেকশন তৈরি করছি সেই কানেকশন আর সিকিউর কোয়ারিটাকে আমাদেরকে পাস করতে হবে। দেন আমাদের কী করতে হবে, কানেকশন ক্লোজ করতে হবে। এই জন্য আমরা কী করবো, মাইসিকুয়ালি ক্লোজ লিখে কানেকশন নেমটা দিয়ে দেবো। এই ছিল আমাদের যে প্রথমে বেসিক ধারণা। দিন চলেন আমরা এখন শুরু করি। এজন্য আমরা প্রথমে আমাদের উইন্ডোতে আসলাম। দেন আমরা সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এখানে জ্যাম সার্ভারটা ওপেন করতে হবে। দেন দেখেন আমি ওপেন জ্যাম সার্ভার করছি। দেন আপনারা এখানে স্টার্ট অ্যাপাচি আর মাইসিকিউএল স্টার্ট করে দেব। দেন আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের যে দিস পিসিতে যাব। পিসি যাওয়ার পরে আমরা এখান থেকে যে আমাদের যেখানে জ্যামের আছে, অর্থাৎ আপনাদের যে লোকাল ডিস্কের প্রোগ্রাম ডাটার মধ্যে এখানে জ্যাম পাবেন। জ্যামের মধ্যে আপনারা যে htdocs পাবেন, ওখানে করতে পারেন। আমার জায়গা কম, এই জন্য আমি অন্য জায়গায় রাখছি। দেখেন প্রোগ্রাম ডাটা এখানে মাইসিকিউএল আছে আমার এখানে। দেন এখানে আমরা কি করব, এই যে মাইসিকিউএলে ঢুকলাম। দেন দেখেন এখানে আপনাদের ওখানে জ্যাম থাকবে htdocs। দেন দেখেন এই যে আমরা card.html এটা এর মধ্যে রাখছিলাম। এই ফাইলটা আমি দিয়ে দেবো, আপনারা সে ডাউনলোড করে নিন। দেন card.html-কে আমি VS কোড দ্বারা ওপেন করছি। দেন আমার VS কোড দ্বারা কিন্তু আমি আমার এই যে যেটা আছে ওপেন করছি। এরপরে আমরা যে কি, এই যে জ্যাম সার্ভারটা ওপেন করা রাখবো অলওয়েজ, যখন আমরা কাজ করব। এবং যখন ডাটাবেসের সাথে কাজ করব তখন আমাদের কানেকশনটাও আমাদের কী করতে হবে, ইন্টারনেট কানেকশন ওপেন রাখতে হবে। দেন আমরা জ্যামের এই যে অ্যাডমিনে ক্লিক করব। যেখানে এই যে অ্যাডমিন ক্লিক হয়েছে। দেন এখানে আমরা আমাদের যে ফাইলটা রাখছি বা ফোল্ডারটা code.html, সেটা কী করবো আমরা এখানে লিখবো। দেন আমরা দেখেন এখানে কী করবো, ইন্টার করব। তাহলে দেখেন আমরা এখানে কি বললাম, আমাদের এই কোডের মধ্যে যে আছে হোম আছে, তারপর আপডেট ডিলিট এগুলো আছে। এই যেখানে delete.php, এখানে আপনি যে কোনো যে ফোল্ডারগুলো রাখছেন বা ফোল্ডারের মধ্যে যে ফাইলগুলো রাখছেন এখানে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন আলাদা আলাদা করে। দেন এখান থেকে আমি ডিলিট করবো। দেন আমি এগুলো কাটা দিচ্ছি। দেন দেখেন এখান থেকে আমরা কি করব, এটাকে মিনিমাইজ করে দিলাম। দেন আমাদের যে আমরা এখানে কি আসলাম। দেন আমরা এখান থেকে অ্যাডমিনে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা ড্যাশবোর্ড পাবো। এখানে যে PHP মাই অ্যাডমিনে ক্লিক করবো, তাহলে আমাদের ডাটাবেজে নিয়ে যাবে। PHP মাই অ্যাডমিনে ক্লিক করলে লোড নিচ্ছে। দেন দেখেন এখানে এই যে লোকাল হোস্ট PHP মাই অ্যাডমিন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটা। দেন এখানে আমরা ডাটাবেস আছে, এখানে ক্লিক করব। দেন আমরা একটা নতুন ডাটাবেস করব। ডাটাবেসের নাম দিলাম, আপনার যা ইচ্ছা তাই দিবেন, এটা কোনো ম্যান্ডেটরি না। আমরা একটু লিখলাম, লিখে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম। দেখেন এখানে আমার ডাটাবেস ক্রিয়েট হওয়ার পরে এখানে আমাকে একটা বলছে টেবিল নেম দিতে, এই জন্য আমি একটা টেবিল নেম দিলাম। দেন দেখেন এখানে আমি টেবিল নেম স্টুডেন্টস দিলাম। দেন আমি এখানে কি করব, আমি কলামের সংখ্যা বাড়াতে পারি কমতে, ক্রিয়েটে ক্লিক করলাম। দেন এখানে আমি একটা দিব, কি নেম দিব, আমি দিলাম SID। আমরা যে এখানে SID দিতে পারি, বা আমরা এখানে দেখে আসি। দেখেন এখানে নেম আছে, অ্যাড্রেস আছে, ক্লাস আছে, ফোন আছে, অ্যাকশন আছে। এই জন্য আমরা কী করবো, এই ধরনের এডিট ডিলিট এরকম আছে। কিন্তু আমরা এই যে হেডার অনুযায়ী আমরা যে কী করবো, আমাদের ডাটাবেসের হেডারগুলোর টেবিলগুলোর হেডারের নাম দেবো। দেন আমি মিনিমাইজ করি। দেন আমরা যে আমাদের যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেসে যাই। দেন দেখেন এই যে এখানে আমাদের লোকাল হোস্ট, এখানে আমরা কী দিব, ইন্টিজার টাইপের দিব। দেন আমরা লেন দিব। তারপরে নেক্সট স্টেপে আমরা কী করবো, এখানে আমরা একটা কলামের নাম দিব, আমরা দেখে নিই। তারপরে এখানে কি আছে, নেম আছে, এই জন্য আমরা কী করবো, এখানে আমরা যে নেম দিব। দেন দেখেন আমাদের নেম দেওয়ার পরে আমাদের আর কি লাগবে, অ্যাড্রেস লাগবে, এই জন্য আমরা এখানে অ্যাড্রেস দিব, অ্যাড্রেস। দেন দেখেন আমাদের আরেকটা লাস্ট আছে, সেটা হচ্ছে ক্লাস আর ফোন। এখানে ক্লাস আছে আর এখানে আমাদের ফোন আছে। তাহলে আমরা এই ক্লাস আর ফোন নামে দুইটা কী করে নেব, টেবিল ক্রিয়েট করে নেব ডাটাবেজে। তাহলে দেখেন এখানে আমরা আবার আসি। যে ডাটাবেজে আসলাম। দেন আমাদের এখানে
এখানে আমাদের কি হবে, এই যে আমাদের হচ্ছে যে ফোন আছে আর ক্লাস আছে, এই নামে আমরা কী করে নেব, এখানে ফোন দিলাম। দেন দেখেন এটাকে ইন্টিজার টাইপ রাখবো, আর লেন্থগুলো আমি দিয়ে দিচ্ছি, এটা ভার্কার রাখলাম। দেন আমি আরও ভার্কার রাখলাম ডাটা টাইপ, এটা আরও ভার্কার রাখলাম। দেন আমি লেন্থটা এখানে বসাই দিচ্ছি 20। দেন দেখেন এখানে আমি লেন্থ বসাই দিব, সাপোজ 30 দিলাম, বা 160 বা 100, আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা মতো দিতে পারেন। দেন দেখেন এখানে ফোন 12 দিয়ে দিলাম। দেন এখানে আমি প্রাইমারি কিটা সিলেক্ট করে দেবো, অবশ্যই এসআইডি, ওটা ইন্টিজার টাইপের হতে হবে ডাটা টাইপ। দেন এখন আমরা কী করতে পারি, আমাদের টেবিলটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা সেভে ক্লিক করলাম। তাহলে দেখেন এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসআইডি প্রাইমারি কি, এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট। তারপর অটো ইনক্রিমেন্ট এর জন্য আপনি যদি ফাঁকা রাখেন তাহলে সে নিজে নিজে একটা আইডি বা প্যারামিটার বসাই নেবে, সেটা হবে ইন্টিজার টাইপের। দেখেন আমাদের হচ্ছে যে এগুলো সবগুলো আছে, বিসি, বিকম, বিএসসি, তারপরে বিসিএ, এগুলো কী করবো আমরা হচ্ছে যে এর জন্য আমাদের একটা ডাটা বেজ আমরা চাচ্ছি নতুন করে তৈরি করতে, ডাটা বেজ না সরি, আমরা একটা টেবিল তৈরি করবো নতুন এই ডাটা বেজের আন্ডারে। এর জন্য এখানে আমরা কী করবো, একটা টেবিল নেম নিলাম, এখানে আমরা দিলাম কি স্টুডেন্ট, এখানে আমি দেখে নিই স্টুডেন্ট ক্লাস নিলাম, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারবেন। দেন আপনি এখানে কয়টা কলাম নেবেন ইচ্ছা করে বাড়া নিতে পারেন, আবার কয়টা হচ্ছে যে কমাতেও পারেন, এটা আপনার উপরে নির্ভর করবে। দেন এখানে দেখেন আমরা হচ্ছে যে কী করতে পারি, এখানে আমরা নাম দেব, এখানে আমরা দেবো হচ্ছে সিআইডি, কারণ আমাদের একটা আইডি লাগবে। দেন লেনটা দিয়ে দিলাম 10, আর ডাটা টাইপ তো আমাদের ইন্টিজারই থাকবে। দেন আমরা নেক্সট স্টেপে আসি, আমরা এখানে প্রেরণ করলাম সিসি ক্লাস। তারপরে দেখেন সিসি ক্লাসের এটা আমাদের সি ক্লাস ভালো লাগছে না, সি ক্লাস নেম দিতে হবে, হ্যাঁ সি ক্লাস নেমটা দিই, এটা আপনার ইচ্ছা, এটা কোনো ম্যান্ডেটরি না। তারপর ভার্গার, তারপর এখানে আপনার একটা লেন দিবেন। লেন দেওয়ার পরে আমরা চাচ্ছি এখানে দুটো ডাটাবেস দরকার, কারণ এর সাথে আমি কানেক্ট করবো। দেন প্রাইমারি কিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেভে আমরা ক্লিক করি। দেখেন এখানে আমাদের সিআইডিটা, সি নেমটা চলে আসছে, এই সিআইডিটা আমাদের প্রাইমারি কি এবং অটোমেটিক। এখানে যদি আমরা ব্রাউজে ক্লিক করি তাহলে দেখি সিআইডি সি নেম, মানে আমাদের দুটা কলাম তৈরি হয়েছে, স্টুডেন্ট আর স্টুডেন্টের মধ্যে আমাদের এসআইডি এস নেম, তারপর হচ্ছে এস অ্যাড্রেস এস ফোন, এই কয়টা কী হয়েছে আমাদের কলাম তৈরি হয়েছে টেবিলের। এখান থেকে আমরা চাইলে এডিট বা চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করছি না, এটা আমি সামনে টিউটোরিয়াল দেখাচ্ছি। দেন দেখেন এখানে আমাদের হচ্ছে যে সম্পূর্ণ সবগুলোই ঠিক আছে, আপনারা দেখে দেখে সুন্দর করে এখানে করে নিতে পারেন। দেন আপনি যদি একটা চান যে একটা কলাম অ্যাড করবো আমার কোনো প্রয়োজন, তাহলে আপনি এখানে করে নিতে পারেন। দেখেন আমাদের একটা ছাড়া পড়ছে, এর জন্য আমরা এখানে নিয়ে নিলাম এস ক্লাস, এখানে আমাদের ভার কার্ড দিব। দাসুর যেহেতু আমি কানেক্ট করবো, এখানে ভার কার্ড না দিয়ে ইন্টিজার দিই। দেন সেভ করি, কারণ কি এস ক্লাসটা হচ্ছে আমার সিআইডি ক্লাসের স্টুডেন্ট ক্লাসের টেবিলের সাথে কানেক্ট হবে, এই জন্য আমরা এটা করলাম। তাহলে দেখেন এখানে এসআইডি এস নেম এস অ্যাড্রেস এস ফোন এস ক্লাস, তাহলে দেখেন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের। তারপর আমরা ইনসার্ট করবো ডাটাতে, এই জন্য ইনসার্ট করলাম। অবশ্যই যে টেবিলের আন্ডারে করবেন সেই টেবিলটা সিলেক্ট করে নেবেন। দেন ওই টেবিলের মধ্যে ঢুকে আমরা এখানে নেম দিলাম, আইডি দিলাম রহিম, নামটা দিলাম রহিম। দেন আমরা এখানে অ্যাড্রেস দেবো, অ্যাড্রেস দিলাম ঢাকা। দেন দেখেন এখানে আপনি একটা ফোন নাম্বার দেন, গ্রামীণ ফোন নাম্বার আমি দিলাম। এখানে এস ক্লাস হচ্ছে তো আপনার ক্লাসটা কী টাইপের হবে, এখানে বিকম বিএসসি এমএসসি আপনার যা ইচ্ছা তাই দেন, আমি দিলাম বিএসসি। জাস্ট এখানে আমি কী করবো, আরেকটা ইনসার্ট করে নেব। গোতে ক্লিক করছি, এখানে b.sc, যেহেতু এটা ইন্টিজার টাইপের এই জন্য তো আমরা ইনসার্ট হবে না, এই যে দেখেন এবার কিন্তু ইনসার্ট হয়েছে। আমরা যদি এসকিউএল ওইভাবে রান করতে পারি, কমান্ড লিখে জাস্ট এখানে আমরা কী করতে পারি, কপি করা এসকিউএলে, দেখেন এই যে এখানে আমরা এসকিউএলে আসলাম, জাস্ট এটা পেস্ট করে এখানে শুধু আমি নেমের জায়গায় নামটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে কোড লিখে করা যায় এসকিউএলে, টু করে দিলাম। এখানে আমি একটা নাম দিচ্ছি, দিলাম হচ্ছে করিম। দেন এর অ্যাড্রেসটা দিলাম রাজশাহী। দেন এখানে আমরা দিলাম যে আপনি এখানে দেখেন এই যে একটা ফোন নাম্বার দিবেন। দেন এখানে হচ্ছে যে আপনি এস ক্লাস ইনসার্ট ইন্টু এখানে অবশ্যই আমাদের এই যে এখানে আমাদের ফোন নাম্বারের পরে দেন এখানে আমাদের 1 আসছে, আমরা 1 রাখলাম, জাস্ট ইনসার্ট করি। দেখেন আমাদের এই ভ্যালুটা কিন্তু ইনসার্ট হয়েছে, জাস্ট আমরা ব্রাউজে ক্লিক করি ওকে, তাহলে দেখেন এই যে রহিম নেমটা আমাদের কিন্তু ইনসার্ট হয়েছে। এসকিউএলে যায় যদি আমরা আবার কমান্ড দিই, এখানে আচ্ছা এটা আসলো না কেন, আচ্ছা আমরা আবার একবার চেষ্টা করি। করিমের পরে যে ব্ল্যাক স্ল্যাশ একটা স্পেস পড়ে গেছে, স্পেসটা আমি কাটি।
ওখানে কোনো কিছু ভুল ছিল ওই জন্য আসে নাই, এই জন্য দিলাম করিম। তারপরে এখানে দিলাম রাজশাহী। দেন এখানে আমরা একটা ফোন নাম্বার দিলাম, জাস্ট এখানে আমরা 2 দিয়ে দিলাম, কারণ ওখানে 1-এ অলরেডি একটা আছে, এই জন্য নেয় নাই। জাস্ট দেখেন এবার কিন্তু আমাদের ইনসার্ট হয়েছে একটা রো। তাহলে দেখেন আমরা এখানে দেখি করিম নামে ইনসার্ট হয়েছে কিনা। এই যে দেখেন আমাদের করিম নামে কিন্তু অলরেডি ইনসার্ট হয়েছে। দেন এইভাবে আমরা ইনসার্ট করতে পারি। আমরা এই সরাসরি ইনসার্ট করব, সরাসরি ইনসার্ট করব। এই জন্য আমরা কি করব, দেন দেখেন এখানে নেম দিলাম, তারপরে এখানে দিলাম হচ্ছে অ্যাড্রেস খুলনা। দেন দেখেন এখানে ফোন নাম্বার দিলাম। দেন এখানে আমরা ক্লাসটা দিয়ে দিই, জাস্ট গ্রোতে ক্লিক করি। তাহলে দেখেন আমাদের ইনসার্ট হয়েছে। এখানে আমি যে ব্রাউজারে যাই, তাহলে ব্রাউজ অপশানে গেলে কিন্তু আমরা এটা দেখতে পাবো। দেন সেমভাবে আমরা কিন্তু হচ্ছে যে স্টুডেন্ট ক্লাসের মধ্যেও কী করতে পারি, আমরা ডাটা ইনসার্ট করতে পারি। এই জন্য ইনসার্ট সিআইডি। দেন দেখেন সিআইডির মধ্যে আমি 1 দিয়ে দিলাম, বিএসসি। দেন আমরা 2 দিলাম। দেন নেম দিলাম MA বা MSc, আপনি যা ইচ্ছা দেন। জাস্ট এখানে গোতে ক্লিক করেন, এই যে এখানে গো ক্লিক করতে হবে। দেন দেখেন আমাদের 2টা ডাটা কিন্তু ইনসার্ট হয়েছে। ব্রাউজ অপশানে গেলে দেখেন একটা সিআইডি আর একটা হচ্ছে আমাদের সিনেম। তাহলে এখানে আমরা ডিলিট, কপি, এডিট সব কিছুই করতে পারি। দেন আমি স্টুডেন্ট ক্লাসের মধ্যে দেখলাম, দেখেন এটা স্টুডেন্টের মধ্যে এই আমাদের এই কয়টা ডাটা। এই ডাটাগুলো কী করবো আমরা, এই যে আইডি, নেম, অ্যাড্রেস, ক্লাস, ফোন, এখানে আমরা কী করব, এই ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করব। তাহলে এখানে আইডি 1 আছে, তাহলে এখানে 1 আইডি আসবে। তাহলে দেখেন এই যে এখানে আসছে, তারপর নেম আসছে, অ্যাড্রেস আসছে, এই নেমটা নেমের জায়গায় আসবে, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা আসবে। দেন দেখেন আমরা হচ্ছে যে আমরা যে ক্লাসে গেলাম, তারপরে ক্লাসের নিচে ক্লাসটা আসবে। তারপরে হচ্ছে যে এই স্টুডেন্ট ক্লাসের যে ক্লাসটা আছে বিএসসি, তারপরে এই ক্লাসটা কী করবো আমরা, এই যে এই লো স্টুডেন্ট ক্লাসের এই যে আমরা এস ক্লাস নিচ্ছি ইন্টিজার নামে, ওর সাথে কানেক্ট করবো, দিয়ে এখানে প্রদর্শন করব। দেন দেখেন আমরা ভিএস কোড ওপেন করলাম, বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। দেন দেখেন আমি যেভাবে দেখাইছি ওইভাবে আমি কী করতে পারেন, কাজটা করে নিতে পারেন। এখানে আমি ইনক্লুড header.phpটা অ্যাড করে রাখলাম। দেন দেখেন এখানে আমাদের কি আছে, অল রেকর্ড। তাহলে অল রেকর্ড, তারপর নেম, অ্যাড্রেস এটা আছে। এই জন্য আমাদের এই যে এখানে অল রেকর্ড আছে। এরপরে আমরা একটা কী চালাবো, পিএসপি লুপ চালাবো, পিএসপি কোডগুলো লিখবো। এই জন্য আমাদের কী করতে হবে, সর্বপ্রথম কানেকশন তৈরি করতে হবে। এই জন্য আমরা কী করবো, এখানে সর্বপ্রথম আমরা কানেকশন তৈরি করব। এই জন্য পিএসপি কোড লেখার জন্য আমাদের আগে পিএসপি ব্লকটা আমরা দিয়ে নাই। এই পিএসপি ব্লকের মধ্যে অলওয়েজ আমাদেরকে এই কোড করতে হবে, পিএসপির এটা নিয়ম আর কি। দেন দেখেন আমি এখানে পিএসপি একটা ব্লক নিয়ে নিলাম। পিএসপি ব্লক নেওয়ার পরে এখানে দেখেন আমি প্রথমে কী করব, কানেকশন তৈরি করব। এই জন্য কানেকশন তৈরি করার জন্য এখানে আমাদের কী করতে হবে, এখানে আমাদের সর্বপ্রথম একটা ভ্যারিয়েবল নিতে হবে, কন নিলাম। নেন তারপর আমাদের এখানে লিখতে হবে কানেকশন করার জন্য মাইসিকুয়ালি, যেখানে লেখা আছে মাইসিকুয়ালি কানেক্ট। মাইসিকুয়ালি কানেক্ট লেখার পরে দেন দেখেন এখানে আমরা দেবো আমাদের সার্ভার নেম। তার মানে আমাদের সার্ভার নেম যেহেতু লোকাল হোস্ট জ্যাম্পের, এই যে আমাদের সার্ভার নেম লোকাল হোস্ট, এখান থেকে আমি কপি করে নিচ্ছি। তাহলে দেখেন এখানে আমরা লো এসটিপির দরকার নেই, জাস্ট লোকাল হোস্ট লিখলেই হবে। এই জন্য আমি এটা কী করছি, আমরা হচ্ছে যে কাটা দিতে পারি, এখান থেকে আমরা এটা রিমুভ করব। দেন নেক্সট স্টেপে আমরা কী করব, এখান থেকে কমা দিব। দেন দেখেন এখান থেকে আমরা দিব ইউজার নেম। তবে আমাদের ইউজার নেমটা ডিফল্ট সাধারণত রুট থাকে, এই জন্য আমরা রুট লিখব। ইউজার নেমটা আমাদের রুট থাকে, এই জন্য আমরা এই ডাটাবেসের রুট থাকে, এই জন্য আমরা রুট লিখলাম। দেন আমরা কমা দিব। দেন এখানে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে যে কী করবো, সরি এটা না, যে আমাদের হচ্ছে যে কী লিখবো, আমাদের ডাটাবেজের নাম। তাহলে দেখেন আমাদের ডাটাবেজের নাম কিন্তু পাসওয়ার্ড বা ডাটাবেজের নাম, আমাদের পাসওয়ার্ড এটা ডিফল্টভাবে কী থাকে,
এমনি ফাঁকাই থাকে, আমাদের পাসওয়ার্ড কোনো নাই। জাস্ট আপনি ইনস্টল করার সময় পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন ফাঁকা। জাস্ট এখান থেকে আমাদের এই যে আমরা কী করতে যাচ্ছি, যে ডাটাবেজের সাথে কানেক্ট করছি এই ডাটাবেজের নাম নিচ্ছি। রুট এর আন্ডারে দুটো টেবিল আছে, স্টুডেন্ট ক্লাস আর স্টুডেন্ট। তাহলে আমরা এখানে ডাটাবেজের নাম লিখব। ডাটাবেজ লেখার পরে এখানে ওর লিখলাম, ওর ডাই, অর্থাৎ যদি আমাদের ডাটাবেজের কোনো সমস্যা হয় তাহলে আমাদের কি দিবে, একটা মেসেজ দিবে। দেন আমরা সেমিকলন জানা, এখানে মেসেজের মধ্যে আপনি কী প্রদর্শন করতে যাচ্ছেন, কানেকশন ফেল। এটা আমি কী করলাম, কানেকশন ফেল করলাম, যাতে আমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে যদি কানেক্ট করতে সমস্যা হয় তাহলে আমাদের এই SMS। দেন আমাদের কী করতে হবে, রান SQL কোয়ারি। তাহলে আমাদের কী করতে হবে, রান SQL কোয়ারি করার জন্য আমাদের এখানে কী করতে হবে, আমরা আমাদের VS করে যাই। দেন আমরা একটা SQL নামে কী নিব, ভ্যারিয়েবল নিলাম। দেন এখানে আমরা কি লিখব, দেন দেখেন এখানে যেমন ইন্টিজার আমরা নিয়ে 10 নিয়েছিলাম হচ্ছে সি এর জন্য, তেমনই এখানে এটা কিন্তু আমাদের কি হচ্ছে যে ভ্যারিয়েবল নিতে হলে PHP-তে $সাইন দিয়ে তারপর একটা নাম দিতে হয়। দেন দেখেন এখানে MySQL-কে এই কোয়ারির আগে রান করার জন্য আমাদের এখানে লিখতে হয় MySQL, তারপর হচ্ছে স্ল্যাশ, যে এখানে লেখা আছে MySQL, দেন আমাদের কি কোয়ারি, এই যে MySQL কোয়ারি। তারপরে দেখেন এখানে দুটা প্যারামিটার পাস হবে, এটা হচ্ছে কানেক্ট আর হচ্ছে যে SQL। সরি, এখানে আমাদের কি করতে হবে, SQL-টা লিখে নিতে হবে। আমরা SQL-এর জায়গায় হচ্ছে আমরা আগে লিখে নিচ্ছি, আমরা তো SQL তৈরি করিনি, অর্থাৎ আমাদের কি করতে হবে সেটা তো আমরা বলে দেয় নাই। জাস্ট আমরা এখানে এটা রেজাল্টের মধ্যে রাখা দিই। এখানে আমরা রেজাল্ট নিলাম। দেন দেখেন এখানে আমাদের কোয়ারিটাই তৈরি করিনি, SQL আমরা কোয়ারি নিই। কোয়ারি তৈরি করার জন্য আমরা কি করতে যাচ্ছি, এই যে কোয়ারি তৈরি করার জন্য আমাদের কি করতে যাচ্ছি, এখানে SQL-টার তৈরি করার জন্য আমি কী করব, এখানে ইনসার্ট করবেন না আপডেট করবেন সেটা নির্ভর করে আপনার উপরে। দেখেন তাহলে আমরা কী করতে পারি, এই যে SQL থেকে আমরা সকল ডাটাগুলো তো ফিক্স করে আনতে যাচ্ছি, এই জন্য কপি করলাম। তাহলে আমরা যে ডাটাবেজের আন্ডারে যে টেবিল থেকে আমরা ডাটাটা তুলব সেই ডাটাটা নিয়ে আসছি। তাহলে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, আমি এই স্টুডেন্ট থেকে সকলগুলো ডাটাগুলো ফিক্স করে আনতে যাচ্ছি। দেন দেখেন এখানে আমাদের কী পাবে, এটা কানেকশন আর SQL পাস হবে, আমি এটা লিখে নিয়েছি। আর যেখানে আমাদের কী হবে, যেখানে স্টুডেন্ট আইডি অনুযায়ী হবে, এই যে হয় স্টুডেন্ট আইডি হবে। এখানে কী করছি, আমরা একটা SQL নিয়েছি, একটা সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ডাটাবেস থেকে সকল ডাটা লিখবো। যেখানে স্টুডেন্টটা কী হবে, এই যে আমাদের এই হয় যেখানে স্টুডেন্টটার মধ্যে থেকে আমি কী করবো হচ্ছে যে SQL-টা রান করবো। দেন এখানে আমি রেজাল্ট নিয়েছি MySQL-টা রান করার জন্য। এখানে আমাদের দুইটা ভ্যারিয়েবল পাস হয়, একটা কানেকশন আর একটা SQL। আর যদি কোনো কারণে আমাদের কোয়ারিটা রান না হয় এই জন্য আমাদের আনসাকসেসফুল দেখাবে। দেন দেখেন এখানে আমি এখানে কন্ডিশন ধরার জন্য এখানে হোয়ার দিয়ে দিছি, হোয়ার স্টুডেন্টস লিখছি। জাস্ট এই স্টুডেন্ট লেখার পরে দেখেন এখানে রিফ্রেশ করি, দেখেন আনসাকসেসফুল দেখাচ্ছে। তার মানে আমাদের হচ্ছে যে SQL-টা লিখছি অবশ্যই এখানে কিছু ভুল আছে। তাহলে আমরা দেখেন স্ট্রাকচারে যাই, দেখেন ব্রাউজ এখানে কি নেম আছে, আর আমরা কী করতে পারি এখানে হোয়ার স্টুডেন্টস ডট নেম, অর্থাৎ স্টুডেন্ট এটা একটা কি টেবিলের নাম, হোয়ার স্টুডেন্ট নেম ইকুয়াল টু কী হবে। তাহলে দেখেন এবার কিন্তু আমাদের এটা কি আসছে, তার মানে আমাদের SQL-টা সঠিক হয়েছে। তাহলে আমরা ডাটাবেস থেকে স্টুডেন্ট থেকে আমরা কী করলাম, সকল ডাটা তুলে আনলাম এবং বলে দিচ্ছি সেখান থেকে তুমি কী আনবে, শুধু স্টুডেন্টের নামটা আনবে। কিন্তু এখানে আমরা কী করবো, জয়েন জয়েন কার সাথে করবো, দেখেন এখানে আমি লিখছি জয়েন ZOIN সবগুলো বড় হাতের হবে। জয়েন করবো আমি কোন ডাটাবেসের সাথে, জয়েন করতে যাচ্ছি কার সাথে, এই যে স্টুডেন্ট ক্লাসের সাথে। এই জন্য আমরা কী করবো, এই স্টুডেন্ট ক্লাসের কী করবো, স্টুডেন্ট ক্লাসটাকে ক্লাসের সাথে, এই যে ক্লাসের সাথে আমাদের জয়েন হবে কি, যে স্টুডেন্ট ক্লাসের ক্লাস। এই জন্য আমি স্টুডেন্ট ক্লাসের মধ্যে গেলাম। দেন দেখেন এই স্টুডেন্ট ক্লাস ডাটাবেসটাকে কপি করি, এই ডাটাবেসের আন্ডারে এই টেবিলটাকে কপি করি। দেন দেখেন এই টেবিল নেম স্টুডেন্ট ক্লাস। দেন তাহলে আমি জয়েন করলাম, কী করলাম, স্টুডেন্টের টেবিলের সাথে জয়েন করলাম স্টুডেন্ট ক্লাস টেবিল। দেন দেখেন এখানে আমি কী করতে, যে BHC নেম, তারপরে এগুলো যাতে প্রদর্শন করে কোথায়, এই যে ক্লাস, অর্থাৎ
এস ক্লাসে প্রদর্শন করবো। এই যে এস ক্লাসের নামগুলো, এই জন্য আমি লিখবো যে এখানে আমি কি লিখবো, এই জন্য আমি স্টুডেন্ট ক্লাসের দেন এখানে মানে হোয়ার লাগবে, আমরা একটা কন্ডিশন জোড়াই দিতে হবে। হোয়ার জয়েন করার পরে হোয়ার, যেখানে কি হবে, যেখানে আমাদের কি হবে, এই যে এই স্টুডেন্ট টেবিলের যে কলাম নেম আছে, কলাম নেম কি, ওই কলাম নেমটার কি নাম ছিল চলেন দেখে আসি। এই যে এস ক্লাস, এই এস ক্লাসের সাথে তাহলে আমরা এই যে এস ক্লাসটা হচ্ছে কী করবো, এখানে লিখবো এস ক্লাস ইকুয়াল টু কী দেবো আমাদের এই যে স্টুডেন্ট ক্লাস যে টেবিল, এই টেবিলের কোনটা আমাদের জয়েন হবে এর সাথে, এই যে দেখেন আমাদের এই সি নেমটা আমরা জয়েন করবো। এই জন্য আমরা এখানে কি লিখবো, সি নেমটা কপি করি, সি নেম আসে না এখানে, এই যে সি নেম, এখানে সি নেম থেকে আমরা লিখি এই আমাদের এই নামগুলো লেখার সময় অবশ্যই ডাটাবেজ অনুযায়ী এখানে লিখতে হবে, ভুল হলে কিন্তু আমাদের আসবে না সি নেম। দেন দেখেন আমরা কেন কী করতে পারি, স্টুডেন্ট ক্লাসের সাথে কী করলাম আরেকবার বলি, এই যে এস ক্লাস আছে, এই এস ক্লাসটাকে আমি এখানে কপি করি, এখানে আমার ভুল হচ্ছে মনে হচ্ছে, আচ্ছা না ঠিকই আছে, তো পেস্ট করে দিলাম, আপনারা কনফার্ম হয়ে নেবে হবেন। দেন দেখেন এখানে আমাদের সি নেম স্টুডেন্ট সব কিছু ঠিক আছে, জাস্ট এখানে আমরা কেউ দিয়ে আনসাকসেসফুল দেখাচ্ছে, অবশ্যই কিছু ভুল হয়েছে, সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, ও আচ্ছা এই যে এখানে আমাদের ভুলটা হয়েছে, এখানে আমরা হচ্ছে যে এর মধ্যে হচ্ছে যে ক্যারেট সিনের মধ্যেটা আমরা হচ্ছে যে, আচ্ছা আমরা এটা একটু রান করে আপনাদের একটু দেখাই আসলে এটা কিসের জন্য ভুল হচ্ছে। স্কুলে এখানে আপনি রান করতে পারেন, স্কুলে আসেন, দেন আপনি এটা পেস্ট, এই যেটা কপি করলেন এটা পেস্ট করেন, দেন জাস্ট আমরা এখানে গোতে ক্লিক করি, তাহলে দেখাচ্ছে যে এখানে সিকিউএল কোয়েরি পেস্ট, এই যে এখানে আমাদের দেখেন এখানে আমাদের যে স্টুডেন্ট ক্লাসের এখানে হবে ক্যারেট চিহ্নটা, স্ট্রিং চিহ্ন বা ক্যারেট চিহ্ন, দেন আমরা এবারে গোতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের কিন্তু এবার ঠিক আছে, এখানে আমাদের কোনো ইরর নাই। তাহলে আমরা এখানে ঠিক করে নিই, তাহলে আমাদের কী হবে, এই যে ক্যারেট চিহ্ন বা স্ট্রিং চিহ্নটা এখান থেকে যে স্টুডেন্ট ক্লাস টেবিলের মধ্যে শুধু হবে। দেন আমাদের এবার মোটামুটি সম্পূর্ণ সবগুলোই ঠিক আছে, দেন এখানে আমরা এখন রান করে দেখি আমাদের কী অবস্থা। দেন দেখেন এবারে কিন্তু আমাদের অল রেকর্ডগুলো সব ঠিকই আসছে। দেন আমাদের এই তো আমাদের কানেকশন তৈরি করা হয়ে গেল। জাস্ট এখন আমরা কি করব, একটা আমরা ইফ কন্ডিশন চালাবো। তাহলে দেখেন এই কন্ডিশনটা চালানোর জন্য এখানে আমাদের হচ্ছে, এখানে আমরা আর এই টিআরের মধ্যে আমরা কী করবো, প্রত্যেকবার হোয়াইল লুপ চালাবো। এগুলো তো সব আমাদের কি ডেমি ডাটা, এগুলো আমি সবগুলোকে কী করছি, এই স্ট্যাটিক ডাটাগুলোকে ডিলিট করছি, একটা রাখে এডিট নাম হচ্ছে আমরা উপর থেকে ডিলিট করি, দেন এরকম হয়ে গেল। তাহলে দেখেন এখানে আমাদের টি আছে, তাহলে আমরা একটা রো বাদে সবগুলোকে ডিলিট করে দেবো, দেন একটা রো রাখি, হ্যাঁ, দেন আমরা কী করবো সবগুলোকে ডিলিট করে দিই, এটাও আমাদের দরকার নেই। এটাকে দেখেন এখানে আমাদের দুটো দেখাচ্ছে, দুটো আছে, তাই জন্য আমরা ডাটাবেস থেকে যেগুলো আনছি ওগুলো আমরা দেখাবো। তাহলে এটা আমরা ডিলিট করি, ডিলিট করার পরে দেখেন এখানে আমরা কী চালাবো, এখানে কিন্তু আমাদের কিছু স্ট্যাটিক ডাটা আছে। এখন আমরা কী করবো, এই রেজাল্টের মধ্যে কিন্তু আমাদের সকল ডাটাগুলো আসছে, এর আকারে জমা হয়েছে। দেন দেখেন এই মাইসিকুয়ালি নাম রোজ, এই রোজের মধ্যে আমরা কী করবো, এই রেজাল্ট ভ্যারিয়েবলটাকে কী করলাম, পাস করলাম। যদি এই ভ্যারিয়েবলের মধ্যে একটা রো ঢুকে, দেন যদি অবশ্যই তাহলে জিরোর মধ্যে হবে, তাহলে আমরা এই যে ইপের ব্লকটা শুরু করলাম। দেন এটা আমরা কোথায় ব্লক করব, এই যে টেবিলের নিচে। আর এখানে আমরা অবশ্যই কী করবো, যেখানে আমাদের শুরু হয়েছে এই পিএইচপিটা আমার বারবার লাগবে, এই জন্য লিখে রাখছি, জাস্ট এখানে কপি করলাম, জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, তাহলে দেখেন আমাদের ইরোরটা চলে গেছে। সরি এখানে আমাদের ব্র্যাকেটটা হবে এখানে, দেন আমরা কী করবো, এই যে এটাতে টি বডির এখানে আমাদের একটা কী হবে, এখানে আমরা একটা কী চালাবো, হোয়াইল লুপ চালাবো। দেন দেখেন এখানে আমরা একটা হোয়াইল নিলাম, দেন এখানে কি লিখবো, একটা রো নিয়ে নিব, একটা ভ্যারিয়েবল নিই, দেন এখানে লিখব মাইসিকুয়ালি ফিস অ্যাসোস। এই যে দেখেন আমাদের মাইসিকুয়ালি ফিস, এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে মাইসিকুয়ালি ফিস অ্যারে রো, এই যে এখানে দেখেন মাইসিকুয়ালি ফিস অ্যাসোস চলে আসবে, মাইসিকুয়ালি ফিস, এই যে আমাদের অ্যাসোস এটা আসবে। এর মধ্যে আমরা কাকে পাস করব, এর মধ্যে আমাদের যে সকল রেকর্ড আছে, রেকর্ডটা কোথায়, এই মাইসিকুয়ালি ফিস অ্যাসোসের কাজ অ্যাকচুয়ালি, এই মাইসিকুয়ালি ফিস অ্যাসোসের কাজের মধ্যে আমরা কী করবো, এই রেকর্ডটাকে
রেজাল্টটাকে বলছি, রেজাল্টটাকে আমরা কী করবো, পাস করবো। পাস করার পরে এই যে এটা আমাদের দেখেন টিআরের এখানে শুরু হয়েছে, টিআরের শেষে কী হবে, ক্লোজিং ট্যাগের শেষে আমরা টিআর ক্লোজিং ট্যাগের শেষে আমাদের কিন্তু শেষ হবে। এই জন্য আমরা এখানে একটা পিএসপি ব্লক নিয়ে আমরা এটাকে করে দিলাম। দেন যদি আমি এখন এটা ওপেন করি তাহলে দেখেন অল রেকর্ড আমাদের দেখাচ্ছে না, তার মানে কিছু তো অবশ্যই ভুল হয়েছে। দেখি আমাদের কোথায় ভুল হয়েছে। MySQL ফিচ অ্যাসোস টি বডি এটাও ঠিক আছে। আমরা তো এখনও কিছু ডাইনামিকই করি নাই, এই জন্য আমরা কী করতে পারি, এগুলোকে ডাইনামিক করে নিই। এখানে আমাদের কী করবে, আমাদের এই যে টেবিল এর যে নেম আছে এই নেমটা কিন্তু আমরা এখানে প্রদর্শন করব। আমার এটা প্রত্যেকটাতে লাগবে। জাস্ট আমি কী করছি, কপি করে পেস্ট করছি। দেখেন আপনারাও করেন, কন্ট্রোল ভি। দেন আমরা এই ব্র্যাকেটগুলো আমাদের দরকার নেই। এখানে কী করবো, আমরা এই ব্র্যাকেটগুলো আমরা সবগুলো রিমুভ করলাম। রিমুভ করার পরে কিছু দেখাবে না, কারণ আমরা কিছু তো প্রিন্ট করি নাই। এই জন্য আমরা কী করতে পারি, এখানে যে রো, এই যে আমাদের এই এখন যে ডাটাবেস থেকে সকল ফিস করা হচ্ছে এখন কার মধ্যে আছে, রো এর মধ্যে আছে। এই জন্য আমরা কী করে নেব, $রো। দেখেন এখানে আমরা নিচ্ছি এবং অবশ্যই আমরা কী করবো, ইকো করবো। এই জন্য ইকো $রো, কারণ কোনো কিছু প্রিন্ট বা করতে হলে এখানে আমাদের ইকো ইউজ করতে হয়। এখানে লোকাল হোস্টে গেলাম, দেখেন আমরা স্টুডেন্টের মধ্যে যাই, আমরা এখানে কী প্রিন্ট করবো, নেম। তারপরে আমরা কি, সেই জন্য আমরা এখানে কী করবো, যে আমাদের টেবিলে যে কলাম নেমটা আছে সেটা কিন্তু আমরা এখানে লিখবো। সরি, এখানে SID না, এখানে আমরা SID লিখবো, কিন্তু হচ্ছে যে অবশ্যই এখানে ডটটা হবে না। এর মধ্যে আমরা সবসময় তৃতীয় ব্র্যাকেটের মধ্যে লিখবো SID। তৃতীয় ব্র্যাকেটটা ক্লোজ করি। দেন এটা আমাদের কী থাকবে, একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে থাকবে। দেন আমরা একটাভাবে কী করবো, যে কি যা পিন করতে পারছি, অর্থাৎ কলামের যেগুলো আমরা পিন করতে চাচ্ছি সেগুলোকে পিন করার জন্য আমাদের এখানে আমি যে পেস্ট করে দিচ্ছিলাম। দেন আমরা কী করবো, এখানে ইকোটা ঠিক আছে। এখন দেখি, তারপর আমরা কী করতে যাচ্ছি, দেন আমাদের এখানে কিছুই আসে নাই, কিন্তু আসবে না, কারণ আমরা তো এখন কমপ্লিট করি নাই। তাহলে আমরা কিন্তু আমার এবার কী হচ্ছে, চলে আসছে। কারণ কি, আমরা কী করতে পারি, তাহলে দেখেন আমরা হচ্ছে যে উপরে যাব, এখান থেকে আমরা জয়েনটা তুলে নেব। জাস্ট এখান থেকে জয়েন তুলে নিয়ে এটা হচ্ছে কী করলাম, বাদ দিয়ে দিলাম। জাস্ট এখানে আমি কী করবো, SID নেম, স্টুডেন্টের হেডারে, টেবিলের হেডারে যেগুলো নাম আছে কলামের নামগুলো আমি এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পরে জাস্ট দেখেন এখানে যদি আমি ওপেন করি, তাহলে আমার যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমাদের যে সকল ডাটাগুলো আছে সেই সকল ডাটাগুলো কিন্তু আমাদের দেখাবে। এই জন্য আমি এটাকে ডিলিট করে আরেকবার আপনাদের দেখাই দিই। জাস্ট এখানে এডিট করলাম, জাস্ট এডিট করি আগে, আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে দেখেন এই ক্লাসে যদি আমি বিকম দিই, কারণ এখানে নিবে না, কারণ কী করছিলাম আমি এটাকে কিন্তু ভারকের করে রাখছিলাম। আর এটার ভারকের করে রাখতে হবে, এখানে কিন্তু আমি ইন্টিজার করে রাখছি, কারণ ইন্টিজার BCM কিন্তু এগুলো কিন্তু আমাদের স্ট্রিং ডাটা। আমরা চেঞ্জ করে দিতে পারি। যে স্ট্রাকচারে ওকে ক্লিক করেন, এই যে এখানে এস ক্লাস, এখানে আমরা চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে করে এখানে আমরা কী করবো, ভারকের করে দিলাম। দেন এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে আমরা কী করবো, এই যে স্টুডেন্ট ক্লাসের মধ্যে যাই, তাহলে এখানে 1 2 এগুলো সবগুলোকে আমি কী করলাম, ডিলিট করলাম। আমি চাচ্ছি এবার শুধু একটা টেবিলের ডাটাগুলোকে ফিস করে দেখাবো, এই জন্য এখানে আমি ক্লাস বিকম লিখে দিলাম। এখানে দিলাম MSc, আর শেষে আমি দিলাম বিকম। জাস্ট গোতে ক্লিক করেন, তাহলে দেখেন এই যে আমাদের এটা কিন্তু এডিট হয়েছে। এখন আমি যদি এটা কী করি, এই জায়গায় আমার যদি এস ক্লাস S1 সবগুলো লিখলাম হচ্ছে হেডার অনুযায়ী, হচ্ছে স্টুডেন্ট ক্লাসের। দেন দেখেন আমাদের কিন্তু এখানে সুন্দর দেখাচ্ছে। এখানে কিন্তু আমরা কোনো টেবিল, দ্বিতীয় ডাটাবেজের সাথে কিন্তু আমরা দ্বিতীয় টেবিল যেটা ছিল ডাটাবেজের আন্ডারে, সেটার সাথে কিন্তু আমরা কানেক্ট করে নিই। আমরা সামনের দিনে আপডেট কীভাবে করা যায় সেটা দেখব।